হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই হেল্পফুল একটি ভিডিও, যেটা সবারই প্রয়োজন লাগবে। এই দেখো, একটি নারকেল, যেটা উপরের শক্ত অংশটি আমি খুব সহজে ছাড়িয়ে নিয়েছি। তোমরাও খুব সহজে এই নারকেলটি ছাড়িয়ে নিতে পারবে। তাহলে চলো দেখাই আমি কি করে এই নারকেলটিকে ছাড়িয়ে নিয়েছি। ভিডিওটি দেখে যদি তোমাদের এতটুকু উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে শেয়ার করে দেবে। এই দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটি নারকেল। এই নারকেলের উপরের খোসাটা সুন্দর করে আমি পরিষ্কার করে নেব। উৎসব অনুষ্ঠানে নারকেলের কোনো রেসিপি বানাতে হলে একবারের জন্য আমাদেরকে ভাবতে হয় যে নারকেলটা কে করে দিবে। কারণ নারকেলের যে শক্ত অংশটি থাকে সেটাকে ফাটিয়ে নারকেল বার করা ভীষণই কষ্টকর ব্যাপার। তার জন্য খুব সহজে আজকে তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে 5 মিনিটের মধ্যে তোমরা শক্ত অংশ থেকে নারকেলটা খুব সহজে বার করে নিতে পারবে। এই দেখো বন্ধুরা, আমার নারকেলটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এই নারকেলের মধ্যে যে জলটা আছে সেটাকে বার করে নেব। এই দেখো, একটা চাকুর হেল্পে এই ধরনের একটা ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্র থেকে আমার যে নারকেলের জলটা আছে সেটা বেরিয়ে যাবে। সমস্ত জলকে এভাবে ঝাঁকিয়ে আমি বার করে নেব। এই জলটিকে বার করে আমি তারপর দেখাবো এটার কি করছি। এ দেখো বন্ধুরা, আমার সমস্ত জলই বেরিয়ে গেছে। এই জলটাকে ফেলে দেবে না, এই জলটাকে তোমরা খেয়ে নিতে পারো, কারণ এটা খুব উপকারী একটা জল। এখন আমি ওভেনের মধ্যে ফুল পাওয়ারে আঁচটা দিয়ে দিচ্ছি। এই দেখো, নারকেলটাকে আমি দিয়ে দিলাম। এভাবে 5 মিনিট ঘুরিয়ে ফিরিয়ে নারকেলটাকে পুড়িয়ে নিব। এখানে বেশি কিন্তু নারকেলটাকে পোড়ালে হবে না, তোমাদেরকে দেখাবো কতটা নারকেলটা পুড়িয়ে নিতে হবে। এ দেখো বন্ধুরা, শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে। এ দেখো বন্ধুরা, আমার নারকেলের মধ্যে একটু ফাট দেখা যাচ্ছে, দেখো এইভাবে ফাটল ধরে নিচ্ছে, মানে বোঝা যাচ্ছে নারকেলের যে নরম অংশটা আছে সেটা কিন্তু শক্ত অংশ থেকে ছেড়ে যাচ্ছে বলে এ ধরনের ফাটলটা ধরেছে। এইভাবে চারি সাইডে যখন একটু ফাটল দেখা যাবে তখন ওভেনটাকে বন্ধ করে দিতে হবে। প্রথমেই বলেছি এটা খুব বেশি পুড়িয়ে নিলে হবে না, কারণ বেশি পোড়ালে ভিতরের অংশটাও পুড়ে যাবে। এ দেখো বন্ধুরা, আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম। এখন একে অল্প একটু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করে নেব না, নাহলে আবার এটা শক্ত হয়ে যাবে। নরম অবস্থায় এটাকে আমি এভাবে একটু করে বাড়ি দিচ্ছি। আর দেখো খোসাগুলো কেমন ছেড়ে যাচ্ছে, কোনো কিছু হেল্পের ছাড়া এটা খুব সহজেই ছেড়ে যাবে। এইভাবে একটু শক্ত জায়গায় এইভাবে আমাকে নারকেলটাকে মারতে হবে, তবে অটোমেটিক ছেড়ে যাবে। তাহলে তোমরা দেখতে পেলে খুব সহজেই আমি তোমাদেরকে নারকেলটাকে ছাড়িয়ে দেখালাম। এ দেখো বন্ধুরা, একটু হাত দিয়ে এটাকে টেনে ছাড়িয়ে নিচ্ছি। এটা এতটুকুনও কষ্ট হবে না, খুব সহজে তোমরা করে নিতে পারবে। এ দেখো কত সুন্দর, ভিতরের কোনো অংশ এতটুকুনও পুড়ে যায়নি। এখন এই নারকেলটি তোমাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর, তাই না? এতটুকুনও মনে হচ্ছে না যে এটা আমি আগুন থেকে পুড়িয়ে এটা বার করে নিয়েছি, কোথাও এতটুকুনও পুড়ে যায়নি। আমার প্রসেস ফলো করে বানালে তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে দেখাবো এর সাদা অংশটি আমি কি করে বার করেছি। এ দেখো বন্ধুরা, একটা ছিলনা নিয়ে নিয়েছি। এখন আমি পুরো সাদা অংশটাকে এভাবে ছিলে বার করে নিব। সমস্ত ছিলে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো। নারকেলের কোনো রেসিপি তোমরা বানাতে চাইলে এইভাবে খুব সহজেই তোমরা বার করে নারকেলের রেসিপি বানিয়ে নিতে পারো। এ দেখো বন্ধুরা, আমার কত সুন্দর একটা ছিলা হয়ে গেল। আর নারকেলটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন খেয়ে ফেলি। এখন আমি এটাকে 2 পিস করে নেব। এভাবে 2 পিস করে নেওয়ার পরে গ্রেটারের হেল্পে এটাকে গ্রেট করে নিতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে আমি কত সহজে এটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেটারে গ্রেট করার ছবিটা আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা। এ দেখো, এভাবে তোমরা গ্রেট করে নিতে পারবে গ্রেটারের মাধ্যমে। আর এখন আমি এটাকে আরেকটা প্রসেস দেখাচ্ছি, যেটা খুব সহজেই গ্রেট করা যায়। সেটা হচ্ছে এভাবে আমি ছোট ছোট
নারকেলগুলোর পিস করে নিচ্ছি, কারণ বড় পিস থাকলে অবশ্যই এটা গ্রাইন্ড করতে অসুবিধে হবে, তাই অবশ্যই নারকেলগুলো ছোট ছোট পিস করে নিতে হবে। এই দেখো বড় জারটায় নিয়ে নিয়েছি। এখন সমস্ত নারকেল এই জারের মধ্যে নিয়ে নিলাম। এখন এটাকে গ্রাইন্ড করে নেব। নারকেলটি গ্রাইন্ড করার সময় কোনো জল অ্যাড করবে না, এতে শুকনোভাবে নারকেলটা গ্রাইন্ড হয়ে যাবে। তাহলে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। বাই বাই বন্ধুরা।